নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, জলশত্রু। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প, জলশত্রু। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ মাখন শিরোমণি মশাই শিষ্যবাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খড় রৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছে যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদে পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরোলেন, সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড় বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাস শরীরের সব জল যেন শোষণ করে নিল। জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণায় এত বেশি হলো যে সামনের ডোবায় পাতা পচা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 4.5 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে কোথাও যে জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া গেল না। ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ, খড় রৌদ্রে যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ঘূর্ণি হাওয়ায় গরম বালি ধুলোকুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো, একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা। পাহাড়পুরের কাছারি বাড়ির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন, তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম। খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল তাকে কেউ দেয়, তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনো তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও শুধু মনের জোরে পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি কনকনে ঠান্ডা হিম জল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার। এইভাবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। 8 ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর 8 ক্রোশ পথ দূরে একটা বড় বটগাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাকে ছায়া তো আছে। বটগাছ তলায় পৌঁছে দেখলেন একটা জলছত্র। 4-5টা নতুন জ্বালায় জল। একপাশে একরাশি কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা আখের গুড়, আর একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা। বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আরেকটা বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা। একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে।
আর লোকে বাঁশের খোলের এমুখে অঞ্জলি পেতে জলপান করছে। গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মশাইকে তারা খুবই খাতির করলে। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুর মশাই আগমন হচ্ছে কোথা থেকে? একজন বললে, আহা সে কথা এখন রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহ কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণা অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলসত্র কাদের? আগে ওই আমডোবের বিশেষদের, শ্রীমন্ত বিশেষ আর নিতাই বিশেষ, নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশেষ? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জল সত্ত্বে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অসূত্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন, নইলে এখনই তো। শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, তা এ জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন। বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলো। আমডোবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউই ছিল না। ভাই বোন মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত। এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি তো কম হবে না। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ পেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি, ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াবো। সেই একটু আগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল দে। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছের ছায়ায় নিয়ে এসে ফেললে। ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তো তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে 1 ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন অনেক ছোট ছিল। ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে পরে বড়লোক হয়েছিলেন। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এই বটগাছ পিতিষ্টে করে জলসত্র বসিয়ে গেছে। সেই আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচু চুষির মাঠের এই জলসত্র এদিকের সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মাঝখানে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে। এমন লোকও নাকি কেউ কেউ দেখেছে। ছোট একটা মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করলে। তারপরে বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুর, লোকে বলে তাই শুনেছি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে। লোকটা 2 হাতে নিজের কান মোলে
কপালে দুহাত ঠেকিয়ে এক প্রণাম করলে। বেলা পড়ে এলো। কত লোকে জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠলে। ঘেমে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষে করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে। একজন বললে, আব্দুলের মা, একটা ডাব খাবা? আব্দুলের মা এক গাল হেসে বললে, তা দেও দিকে মরে, আজই একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনের টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপধপে টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা, এক পা ধুলো। বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞেস করলে, সমীরুদ্দি মিয়া যে, আজ ছানির দিন ছিল না? সমীরুদ্দি সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এইরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলি মন্তব্য প্রকাশ করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরুদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আধ সের আন্দাজ ভিজে ছোলা উদর স্বাদ করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে আসতে লাগলো। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁশা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোনালি ফুলের ঝাড় মাঠের পিছনটা আলো করেছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেয়ে চলছিল, বউ কথা ক, বউ কথা ক। শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হলো 20 বছর আগের কথা। তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটা মেয়ে এই বটগাছ তলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডাঁটার কটুর রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছের নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্টপীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে তখন সন্ধ্যা নামে। তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, জাতের সদ্গোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল আমায় দাও। আর ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না?